অনেকবার এই সুন্দরবনে গেছি, কিন্তু যেন এর সৌন্দর্য কোনোদিন শেষ হবে না। তাই ঝড়খালি গ্রাম আর সুন্দরবনের জঙ্গল আর তার এই পারিপার্শ্বিক অপরূপ সৌন্দর্য সত্যিই বারংবার হাতছানি দেয়। সারা রাত সুমনদের সঙ্গে নদীতে মাছ ধরা এবং এই যে দিন আর রাতের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব। চলুন পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। পুরীর পর এবার আবার সেই সুন্দরবন, তবে এবার কিন্তু মেয়েদের নিয়ে যায়নি। তাই বাইক নিয়ে একাই বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। গাড়ি চালিয়েছি, এখন একটা জায়গায় এই দোকানটাতে আসি আমি সবসময়। এই দোকানটাতে সব কিছু পাওয়া যায়, আর দোকানটার থেকে আমি মোটামুটি জিনিস কিনি আর কি। যখন সুন্দরবনে যাই এই দোকানটাতে চা ফা খাই, ওখান থেকে বিস্কিট টিস্কিট মোটামুটি এগুলো কিনি আর কি। তো যাই হোক, এখন প্রায় এখনো 1-1.5 ঘন্টা বাকি। 5টা নাগাদ বাড়িতে বেরিয়েছি, চা খেয়ে নিলাম। চলুন আবার সকালের দিকে দেখা হবে। দেখুন দর্শক, এই যে সুন্দরবনের যে বার্তা দেওয়া হয়, যেখানে ভাঙন ধরে বলে সিস্টেম গুলো করছে সরকার থেকে, সেই নদীটা আমি দেখাচ্ছি। এই জায়গাগুলো এই বর্ষার সময় পুরো বাদ দেওয়া হয়েছে। এটা শহীদনগর বলে একটা, নামটাই বুঝতে পারছেন না। এসব জায়গায় কিন্তু প্রচুর জল জমে যায় যতবার সরকার থেকে আছে। কিছু একটা ছিল হয়তো ইট ফিট, সেটাও ভেঙে গেছে। এই হচ্ছে কৃত্রিম বাতাস নেবেন, সবসময়ের জন্য বাতাস আছে, সবসময়ের জন্যই ঝড়ো হাওয়া, সেই জন্যই ঝড়খালি। এখানে সব জায়গাতেই এখন নৌকা বানাচ্ছে, ওইখানেও একটা নৌকা বানাচ্ছে, এখানেও একটা নৌকা বানিয়েছে। মানে বুঝুন যে এই বাড়িগুলো জাস্ট নদীর ধারে, একদম বাঁধের ধারের এই বাড়ি, এগুলো আইলার সময় কিংবা কি অবস্থা হয়েছিল আর কি। নৌকার পাড়ে বসে নৌকার রেডি করা হচ্ছে, ফাইবার করা হচ্ছে। নৌকা আগে করেছে, জাস্ট তলাটায় ফাইবার লাগানো আছে। তারপরে এই জায়গাগুলো আগে, এই যে প্লাস্টিক গুলো দেখা যাচ্ছে, এইখানে আগে বাঁধটা ছিল। এই বাঁধ ভেঙে জল ভেতরে ঢুকে যাচ্ছিল বলে তারপরে সরকার থেকে ওখানে বাঁধ দিয়েছে। এটা হেরে লাগানো হয়েছে। আর এই যে বক্সগুলো ভাসছে, এগুলো সব কিন্তু জাল ফেলানো আছে। দূরে ওটা যেটা লোকবসতি নেই,
ওটা জঙ্গল আর কি। তো কালকে পুরোটা সেরকম কিছু দেখাতে পারিনি, তা আজকে সকাল সকালই বেরিয়ে পড়ছি মাছ ধরতে। তো সব রেডি আর কি, এবার নৌকায় গিয়ে দেখা হবে, যুদ্ধে এখন রেডি হচ্ছি। আরে লালু বুলু চলে এসছো? সকালবেলা স্নান টান করলাম আমরা। আচ্ছা এদিক দিয়ে যাবো। আচ্ছা এইটা তাহলে কোথায় রাখবো? এই যে এইটা নিলাম যে, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে আজকে দেখতেই পারবেন আর কি 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 মাছ ওঠে, কিংবা আমাদের ফ্যাসা জাল আছে, প্লাস বড়শি আছে, হোল নাইটের প্রোগ্রাম। ঠিক আছে, একদম মিস করবেন না, সঙ্গে থাকবেন। তো এখন মোটামুটি 10:30 বাজে, আর এই সময়টায় যেতে হয় এই কারণেই, কারণ এই সময়টায় জোয়ার আসে আর কি। এখন জোয়ারটা সবে ঢুকছে, জল না বার করলে আমাদের এই খাড়ির থেকে নৌকা বার করা যায় না। চলুন, গ্রামটা তো আপনাকে আগেও দেখিয়েছি ভিডিওতে, আরও দেখাবো, কোনো অসুবিধা নেই। এখানে এই যে সুমনদের সঙ্গে আমাদের সঙ্গে যারা যারা যাচ্ছে আর কি, তাদের মধ্যে বাপি বলে একজন আছে আর কি। তো এটা হচ্ছে ওর বাড়ি। আর দেখুন খুব সুন্দর পরিবেশ আর কি। এখানে প্রচুর ফলের গাছ আছে। এই জাম্বুল পাড়া হচ্ছে, আমরা দুবেলা নৌকাতে কিছু জাম্বুল টাম্বুল খাবো আর কি। তো সেই হিসাবে জাম্বুল পাড়ছি, কিছুটা কাজে লাগবে। ওয়াও, সুমন জাম্বুল পেলে? হ্যাঁ, আমাদের কলকাতায় এখন জাম্বুল এক পিস মানে 5 টাকা 10 টাকা করে নেয়, আর এখানে জাম্বুল দেখো এখানে পড়ে আছে, খাওয়ার লোক নেই। যাই হোক, আমাদের নৌকা এখন উঠে গেল আর কি। এই আটকে গেছিল, ঠেলে ঠেলে উঠালাম। আর খাবার দাবার প্রচণ্ড গরম, বাপরে বাপ। ভাবলাম একটু আজকে ওয়েদারটা ঠিক থাকবে, বাট এই মুহূর্তে একদম কড়া রোদটা নেই, কিন্তু এইগুলোতে একটা ব্যবসা গরম হয় আর কি। এইসব পুলিশ নিয়ে উঠলাম, টক দই নিয়ে উঠেছি, যদি একটুখানি গোল টোল করে খাওয়া যায়। আর এখানে মুড়ি, কেননা প্রথমেই বলেছিলাম যে আমরা 2 দিনের জন্য যাব, একদিনের জন্য। আজকে হোল নাইট থাকবো, কালকে সকালবেলা ফিরবো। চলুন, 5 লিটার তেল নিয়ে আনা হয়েছে। আজকের দিনের মতন আমাদের যাত্রা স্টার্ট। এসে পৌঁছালাম, এটা হচ্ছে হেড়েভাঙা। গলি বলতে ওই পাশে গ্রাম আমাদের, তো ওই পাশ থেকে বেরিয়ে এটা হচ্ছে যারা ঘুরতে যায় আর কি, সেটাই লঞ্চ ঘাট। এখান থেকে ট্যুরিস্টদের লঞ্চগুলো ছাড়ে। আর এটা হচ্ছে হেড়েভাঙা নদী। আর ওই পাশে যে দূরে যেখানে শেষ হচ্ছে মনে হচ্ছে, ওই জায়গাটা হচ্ছে মাতলা স্টার্ট। এইটা আবার কাঠ ভুলে গেছে, পড়ে যাচ্ছে।
তো যাই হোক, আমাদের এখন জাল ফেলানো হবে। আর দেখুন একদম পারে, জাস্ট পারে নৌকাটা লাগিয়েছি। এই যে গাছ, আমার হাতের সামনে গাছ ধরে আছি, নৌকার মধ্যে দাঁড়ানো। এটা একদম সরু একটা খাল, ম্যাক্সিমাম 300 মিটার ম্যাক্সিমাম এপার থেকে ওপার। এটা জল এখন তাও বেশি আছে বলে এরপরে কমে, কিন্তু রাত্রিবেলা বুঝতে পারছেন এইটা সুমন এটাকে কি সূর্য কি যেন বলে, সূর্যমণি খাড়ি। এই সূর্যমণি কিন্তু মোটামুটি এখানে মাছও সেরকম বেশি পাওয়া যায়, তেমনি আর বললাম না আর কি, বাগমামাদেরও একটু উপদ্রব আছে। তো যাই হোক, একদম দেখুন বইটার সঙ্গে লাগানো পাড়ে। সুমন্ত গরমের চোটে নেমেই পড়েছে জলে, জল পুলিশ হয়েছে। যাই হোক, তা আমরা এখন ফ্যাসা জালটা ফেলবো। দেখুন একদম সঙ্গে লাগানো, এই দেখুন পার। আমাদের জাল ফেলা স্টার্ট হলো, সুমন ভাই আর শান্তনু ভাই জাল ফেলছে আর কি। তো দেখুন এই পার থেকে এই পার থেকে ওই যে আমাদের লগাটা, এই পার থেকে টানা এইভাবে। আমাদের নৌকা এখন ল্যান্ড করা হচ্ছে, ডাল ভেঙে ভেঙে জঙ্গলের ভেতরে ঢোকা হচ্ছে নৌকাটা নিয়ে। টিয়া পাখি তো উপরে ডেকেই যাচ্ছে, চলো 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 চলো, আরেকটু যাবে আরেকটু যাবে যাবে। আর সাওয়াটাও পাওয়া যাবে একদম জঙ্গলে। জায়গাটা দেখুন, আমরা একটা জাস্ট একটা জঙ্গলের ভেতরে ঢুকিয়ে সাইডে নৌকাটা করে রেখে দিয়েছি। চলুন এরপরে মাছ কতটা কি ওঠে দেখাবো। আর সুমন্ত, যাই হোক আমরা প্রায় দেড় ঘন্টা না হলেও 1 ঘন্টা রেখেছিলাম। তো এখন চেক দেওয়া চলছে, এখনই তুলবো না পুরোটা, কিন্তু খাবার মাছের জন্য একটা চেক দিচ্ছি। একটা লাল চিংড়ি দেখতে পারলাম, একটা লাল চিংড়ি উঠেছে। দিকে যাচ্ছিল, আমরাও জলে নেমেছি। আর সবচেয়ে কথা হলো, কথা বলতে বলতে ওনার মোবাইলটা পড়ে যায়, সেই জন্য আমরা একসঙ্গে নামি, তবে মোবাইলটা আমরা উদ্ধার করতে পেরেছি, তাই তো শোনো। যাই হোক, ফ্যাসা জালটা তুললাম, সেরকম কোনো মাছ হয়নি। তো আমাদের এই যে বড় নৌকাটার সঙ্গে ভাইয়ের এই বড় নৌকার সঙ্গে আমাদের ওই নৌকাটা লাগিয়ে নিয়েছি। এই যে সামনে আরেকটা নৌকা একসঙ্গে জয়েন করা হয়েছে। দুটো নৌকা নিয়ে আমরা এখন আবার এক জায়গায় যাচ্ছি। সূর্য প্রায় ডুবার অবস্থা। चलবে সুন্দরবন দে মাদে মাদে দুটো দে মাদে মাদে দে মাদে দে মাদে দে মাদে রে রে দে মাদে এসছে দাদা, ये আমার
এয়ারপোর্টে গিয়ে দাদা আমার হচ্ছে ওখানে আমার আসছে আসবে 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 ভালো আসবে আর ওদিকে তোমার একটু এই হান্ডাই লাগবে ওকে নো প্রবলেম হবে 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 হয়ে যাবে খেয়ে পাচ্ছি সেই সাইজের আমার একদম টাটকা টাটকা জ্যান্ত মাছ এটা প্রচুর চারের মাছ করছিলিস, এবার চার খাওয়া সব হয়ে যাবে। এটা দেখেছো এটা কি মাছ? এটা কলাপুরি পার্শে। পার্শে সাইজটা কি রে? প্রায় 100 গ্রামের উপর তো। হ্যাঁ এমনি পার্শে উঠেছে, এমনি সবচেয়ে বড় হলো ইসের ঝাঁক করেছে, ওই যে কি বলো ছেলে মাছের ঝাঁক। ছেলে মাছ কটা মাছ পেয়েছি যে কাটা হয়েছে মাছ আমাদের সকালবেলা কালকে রাত্রিবেলা যে সেটা ফেলা হয়েছিল, তো অলরেডি আমাদের তোলা আরম্ভ হয়েছে। সারা রাত এখানে ঘুমাতে হয়েছে। যাই হোক, এখন আমরা নদীর ভেতরেই আছি। সারা রাত ধরে যে বসি ফেলা রয়েছিল প্রায় 700, তোলা স্টার্ট হয়েছে। সোনাবুগো খালি সোনাবুগোই উঠছে। আগে একটা বড় সোনাবুগো উঠেছে, এইটা আর একটু ছোট। তো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। সত্যি আর শরীরও দিচ্ছিল না, সারাদিনের ক্লান্তি, রাত জাগা সব মিলিয়ে মাছ ফাছ ধরে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর এরপরেও আরও অনেক ভালো ভালো সুন্দরবনের ভিডিও নিশ্চয়ই আপনাদের দেখাবো, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন।